শীত আসার আগে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন গাছিরা। গাছ পরিষ্কার করে কাটার পর রস সংগ্রহে ঝুলিয়ে দেওয়া হবে হাঁড়ি। পরে জাল দিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। তবে গাছিরা বলছেন গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহ কমছে দিন দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হেমন্তের বাতাসে শীতের আগমনী বার্তা। ঋতুর পালা বদলে রূপ বদলাচ্ছে প্রকৃতি। শীতে খেজুরের রস ও গুড়ের চাহিদা মেটাতে ব্যস্ততা বেড়েছে গাছিদের। যশোরের গাছিরা জানান, প্রথমে গাছের ওপরের অংশ পরিষ্কার করে তাতে খাঁজ কাটা হয়। এরপর রস সংগ্রহে ঝোলানো হয় কলস বা হাঁড়ি। পরেই রস জ্বালিয়ে তৈরি করা হবে নলেন ও পাটালি গুড়। বৃষ্টির জন্য আমরা গাছ উঠাতে পারিনি, আর এই দেরি হওয়ার কারণে আমাদের অনেক একটু পিছিয়ে গেছি। জ্বালানি কিনতে বাড়তি দামে, এতে তো আমাদের গুড়ির দাম পাওয়া যায় না ওই পরিমাণে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও চলছে গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় গুড় উৎপাদনও কমে গেছে। মৌসুমি এই আয়ের উপর নির্ভরশীল গাছিরাও পড়েছেন দুশ্চিন্তায়। প্রথম থেকে গাছ জোড়া শুরু করি, এখান থেকে 4 মাস আমরা রস পাই। এই রস থেকে গুড় বানিয়ে গুড় বিক্রয় করি। আমরা প্রতি বছরই গাছ ঝুড়ি, এখানে এবার এবছরও শুরু করছি। এখান থেকে প্রতি বছরে খরচ খরচা সহ 4 লাখ টাকা আয় করি, এটা দিয়ে আমাদের সংসার চলে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গাছিদের প্রশিক্ষণ, আধুনিক চুলা সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি বেশি করে গাছ রোপণের পরামর্শ তাদের। গাছে ওঠার মতো লোক কিন্তু আগের মতো পাওয়া যায় না। এই কারণে আমরা একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটা হলো ক্লাইম্বার মেশিন। এই ক্লাইম্বার মেশিনটা দেওয়ার জন্য আমরা একটা প্রণোদনার মাধ্যমে দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি। তো আশা করা যায় যদি এই প্রণোদনা প্রস্তাবটি পাশ হয় তাহলে আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ এই ক্লাইম্বার মেশিন দিতে পারি। শীতের শুরুতেই বাজারে আসবে খেজুরের নতুন গুড়। ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির পড়বে ধুম। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।